আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, আপনাদের স্বাস্থ্য সচেতনতাই আমাদের মূল লক্ষ্য। আজকে খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। ভিটামিন ডি আসলে কি? ভিটামিন ডি কি শুধু শিশুদের প্রয়োজন, না প্রাপ্তবয়স্কদেরও প্রয়োজন? ভিটামিন ডি রিচ ফুড কি? কোন কোন খাবারে বেশি ভিটামিন ডি পাওয়া যায়? ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কি কি কাজ করে এবং ভিটামিন ডি এর অভাবে কি সমস্যা হতে পারে, এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি ভিটামিন ডি কি। ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলিবল ভিটামিন। ফ্যাট সলিবল বলতে গুড ফ্যাট সলিবল। এই ভিটামিন আমরা যদি খাই তখন হচ্ছে নর্মালি এটা অ্যাবজর্ব হয় না। ভিটামিন ডি এর সোর্সে যেই খাবারগুলো আছে সেগুলোর সাথে অবশ্যই আমাদের একটা গুড ফ্যাট খেতে হয়, তাহলে ভিটামিন ডিটা অ্যাবজর্ব হয় আমাদের শরীরে। এজন্য এটাকে ফ্যাট সলিবল ভিটামিন বলা হয়। রিচ সোর্স কি আছে ভিটামিন ডি এর? সর্বপ্রথম ভিটামিন ডি সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে সূর্যের আলো বা সানলাইটের আল্লাহ প্রদত্ত। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের উচিত প্রতিদিনই সকাল 9টা থেকে বিকাল 3টা এই একটা সময়ের মধ্যে, এর মধ্যে যে কোনো একটা সময়ে 10 থেকে 15 বা 20 মিনিট আমরা যদি সূর্যের আলোতে থাকতে পারি, বিশেষ করে আমাদের যেই অংশগুলো খোলা থাকে, যেমন আমাদের হাত পা এবং পিঠ, যদি সূর্যের দিকে দিয়ে বসে থাকতে পারি 10 থেকে 15 বা 20 মিনিট, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ হবে। সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন ডিটা পাই, এটা কিন্তু আর সেভাবে অন্য কোথাও থেকে এতটা রিচভাবে পাওয়া যায় না। সূর্যের আলো থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমরা ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ করতে পারবো। অনেকে আছে যে হচ্ছে সূর্যের আলোতে যে এভাবে হচ্ছে সানলাইটটা গ্রহণ করা তাদের জন্য সম্ভব হয় না বা তাদের হয়ে ওঠে না। সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে কাচের যে বোতল আছে, সেই কাচের বোতলে পানি রেখে সেই পানিটা যদি সারাদিন হচ্ছে সূর্যের আলোতে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই পানির মধ্যে ভিটামিন ডিটা অ্যাবজর্ব হয়ে যায়। সেই পানিটা আপনি যদি গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ হবে। তো আমরা এভাবে ভিটামিন ডি চেষ্টা করব নেওয়ার জন্য। এটা হচ্ছে ন্যাচারাল উপায়। আর ন্যাচারাল উপায়ে যদি ভিটামিন ডি হচ্ছে নিতে অসম্ভব না হয়, সেক্ষেত্রে আমাদের কিছু সাপ্লিমেন্ট আছে, সেভাবে আমরা নিতে পারি। যেমন খাবারের মাধ্যমে আমরা ভিটামিন ডি পেতে পারি। তবে ন্যাচারাল যে পদ্ধতি দুটো বললাম, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করতে হবে। তো আমরা সাপ্লিমেন্ট মানে খাবার যদি নিতে চাই বা খাবারের মাধ্যমে ভিটামিন ডি পেতে চাই, সেক্ষেত্রে কী কী খাবার হতে পারে? সর্বপ্রথম সেটা হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, কিন্তু সবার আসলে সামুদ্রিক মাছ খাওয়ার সামর্থ্য থাকে না। এছাড়া ইলিশ মাছেও প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। কোরাল মাছ, কলিজা, গরু বা হচ্ছে খাসির কলিজা, এগুলোতে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। কিন্তু কলিজা আবার সবাই খেতে পারবে না। দেখা গেছে যাদের হচ্ছে একটু সমস্যা থাকে, বা গরুর যে রেড মিট আছে বা ছাগলের রেড মিট আছে, এগুলোতে হচ্ছে ভিটামিন ডি পাওয়া যায়। এটা আবার সবাই খাবে না। যাদের একটু হার্টের সমস্যা বা হাই ব্লাড প্রেশার আছে, তারা এগুলো কন্ট্রোল করবে, অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো খাবে। আর ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, বিশেষ করে ডিমের কুসুমে। ডিমে কেন? কারণ মুরগি থেকে যে মুরগিগুলো হচ্ছে ঘাস লতা পাতার উপরে হাঁটাহাঁটি করে, রোদে হাঁটাহাঁটি করে, তারপরে হাঁস রোদে চলাফেরা করে, এদের রোদের মাধ্যমে এদের শরীরে ভিটামিন ডি যায় এবং সেটা হচ্ছে ডিমের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাহলে হাঁস মুরগির যে ডিম আছে, যে হাঁস মুরগি হচ্ছে রোদে থাকে, সেখান থেকে তাদের ডিম যদি আমরা খেতে পারি, সেটা থেকে আমরা ভিটামিন ডি পাবো। তারপরে গরুর দুধেও ভিটামিন ডি পাওয়া যায়। বিশেষ করে গরু যারা হচ্ছে ঘাস খাচ্ছে, কচুরিপানা খাচ্ছে ন্যাচারাল, কচুরিপানা ঘাস এগুলো তো সূর্যের আলো দিয়েই তারা হচ্ছে তাদের খাবার তৈরি করে, সেটা যখন গরু খায়, সেই গরুর দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যেতে পারে। এছাড়া গরুর দুধে ঘি, খাঁটি ঘি সেটা থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। বাদাম থেকেও আমরা অল্প পরিমাণে ভিটামিন ডি পেয়ে থাকি। আমরা প্রতিদিন 1 মুঠো বাদাম খেতে পারি। আরেকটা আছে, সেটা হচ্ছে মাশরুম। যে মাশরুমগুলো আসলে সানলাইটে চাষ করা হয়, সেই মাশরুমগুলো হচ্ছে আমরা খেতে পারি, সেটা থেকেও আমরা ভিটামিন ডি পেতে পারি। তো এখন আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে যে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? ভিটামিন ডি আসলে আমাদের শরীরে কী কী কাজ করে?
তো আমাদের যে বোনস ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফেট দিয়ে তৈরি হয়ে থাকে। তো ভিটামিন ডি এর অভাবে আমাদের বোনসের হচ্ছে অস্টিওপোরোসিস হয়, নার্ভ উইক হয়ে যায়, অস্টিও আর্থ্রাইটিস দেখা দেয় অনেকের। সেক্ষেত্রে বোনসকে সুস্থ রাখতে ভিটামিন ডি প্রয়োজন। আর ভিটামিন ডিকে আমরা শুধু ভিটামিন ডি হিসেবেই জানি, কিন্তু এটা কিন্তু আমাদের বডিতে হরমোনের রোলও প্লে করে। বিশেষ করে আমাদের ভিটামিন ডি আমাদের যে শরীরে ইনসুলিন, থাইরয়েড হরমোন আছে এগুলোকে পরিচালনা করে থাকে। ব্লাড সার্কুলেশনে ভিটামিন ডি প্রয়োজন হয়। আমাদের যে ডাইজেশন আছে বা ডাইজেস্টিভ সিস্টেম আছে, তার যে মেটাবলিজম আছে, এটার অন্যতম পার্ট কিন্তু ভিটামিন ডি। তো দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে। তো স্লো হওয়ার কারণ হচ্ছে যদি আমাদের ভিটামিন ডি এর লেভেল লো হয়ে যায়, সেক্ষেত্রে মেটাবলিজমটা স্লো হয়ে যাচ্ছে। এছাড়াও ভিটামিন ডি যৌন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। অনেকের একজন মানুষের সাংসারিক জীবনে সুখী হতেও, মানে তার দাম্পত্য জীবন সুখী হতে বা যৌন জীবন সুখী করার জন্য কিন্তু ভিটামিন ডি প্রয়োজন। ভিটামিন ডি এর অভাবে অনেকে বন্ধ্যাত্ব হয়। তো নর্মালি ভিটামিন ডি এর অনেকে চেক করে দেখে যে হচ্ছে 30 আছে। তো মনে করে যে হ্যাঁ ঠিক আছে, এনাফ না। ওটা 30 হচ্ছে আপনার বর্ডার লাইন। 60 থেকে 70 যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা পর্যাপ্ত বা আইডিয়াল। আবার অনেকের বাচ্চা হচ্ছে লম্বা হচ্ছে না, সেক্ষেত্রেও একটা কমপ্লেন পাওয়া যায়। তো এটাও কিন্তু বাচ্চা লম্বা হওয়ার জন্য কিন্তু ভিটামিন ডি প্রয়োজন। তো দেখা যাচ্ছে যে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ যে ফাংশনগুলো আছে এগুলোর জন্য ভিটামিন ডি প্রচুর মানে প্রয়োজন, বা ভিটামিন ডি কার্যকারিতা এইসব ক্ষেত্রে রয়েছে, বা আমাদের বডির যে এই মেকানিজমগুলো আমি বললাম সেগুলো পরিচালনা করার জন্য ভিটামিন ডি আমাদের প্রয়োজন। তাহলে বুঝাই যাচ্ছে যে আমাদের শরীরের জন্য ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ। একটা গবেষণা দেখা যাচ্ছে যে যাদের হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে বা ব্রেন স্ট্রোক হচ্ছে, বা দেখা যাচ্ছে যে অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে একটা গবেষণা করে দেখা গেছে যে তাদের অধিকাংশ যে রোগী আছে তাদের মধ্যে ভিটামিন ডি কম থাকার প্রবণতাটা দেখা গিয়েছে। তার মানে ভিটামিন ডি আমাদের হার্টের সুস্থতার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যাদের ডায়াবেটিস আছে, তারপর হার্টের রোগ আছে, যৌন সমস্যা আছে, থাইরয়েডের সমস্যায় ভুগছে, তাদের অন্তত বছরে একবার ভিটামিন ডি টেস্ট করাটা দরকার। যে দেখা যেতে পারে যে হয়তো টেস্ট করে আপনি দেখছেন যে আপনার ভিটামিন ডি এর লেভেলটা কমে গেছে। তো এইসব যে রোগের সিচুয়েশনগুলো আছে এগুলোকে হ্যান্ডেল করার জন্য বা কভার আপ করার জন্য আপনার কিন্তু ভিটামিন ডি এর যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে হবে। তাহলে আপনারা যাদের এই রোগগুলো আছে, ডায়াবেটিক, থাইরয়েড, হার্টের প্রবলেম বা যৌন সমস্যা বা সেক্সুয়াল প্রবলেম আছে, তারা অবশ্যই একটা ভিটামিন ডি টেস্ট করে নেবেন। তো সেটা তাহলে দেখা যাবে যে আপনার যে চিকিৎসা পদ্ধতি আছে বা আপনি যে চিকিৎসা করছেন সেটার লক্ষ্যে পৌঁছাতে আপনাকে হেল্প করবে। তো আমরা প্রতিদিন চেষ্টা করব যে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। প্রতিদিন যদি না পারি অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা হচ্ছে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করব। যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।